আমাদের প্রত্যেকটা মানুষের দৈনন্দিন খাবার তালিকার প্রধান খাবার হচ্ছে ডিম। প্রত্যেকটা মানুষ ছোট বড় সবাই দৈনন্দিন খাবারের পাশাপাশি দুপুরের খাবার, সকালের নাস্তা বা রাতের খাবারের পাশাপাশি এই ডিম আমরা খেয়ে থাকি। কিভাবে ছোট বাচ্চা থেকে ডিম পাড়া অবধি ওই বাচ্চাগুলোকে লালন পালন করা হয় বা কি প্রসেসিংয়ে ওইগুলোকে রাখা হয়, আজকে পুরো ভিডিও জুড়ে আমি থাকবো। আর পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শরীফ হোসাইন বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। সো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পানি দ্বারা পাওয়ার ওয়াশের মাধ্যমে ঘরটি ক্লিন করা হচ্ছে। মূলত এখানে বাচ্চা ছিল, আমরা ট্রান্সফার করে ফেলেছি। এখন এই জায়গাটা ক্লিন করব পাওয়ার ওয়াশের মাধ্যমে। দেন চারিদিকে মেডিসিন দিয়ে পরিপূর্ণ বাচ্চা রাখার জন্য একটা পরিপাটি প্লেস তৈরি করব। দেন কিছুদিন পরে এখানে এসে মুরগি রাখা হবে। দেন এখানে রাখার পর 10 দিন লালন পালন শেষে বাচ্চাগুলো যখন পরিপূর্ণ হবে, তখন এগুলোকে ট্রান্সফার করে আমরা বড় একটি জায়গায় আমরা শিফট করে দেব। আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে এই মুরগিগুলি আমরা ট্রান্সফার করে ফেলেছি। ওই খাঁচাগুলোর মধ্যে প্রায় 11,000 সাড়ে 11,000 মতো মুরগি রাখা হয়। তো সবগুলি ঘরে মুরগি রাখা যায় না একসাথে। এখানে মুরগি আছে প্রায় 9,000-এর মতো। তো লেয়ারের মুরগির ক্ষেত্রে সব সময় মুরগি রাখতে হয়। লেয়ার মুরগি কয়েক মাস পর পর পালন করা হয়। এই যে এখানে মুরগি আছে 3,000 বড় মুরগি অলরেডি আমরা এখানে রেখে ফেলেছি। এখন 2 মাসের মধ্যে এই মুরগিগুলি এত বড় হয়েছে। তো এইগুলি আমরা আবার ট্রান্সফার করে অন্য জায়গায় আজকে শিফট করব। তো অন্য জায়গাটা আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আমরা তৈরি করেছি। দেন ওইগুলাকে আমরা ট্রান্সফার করব। এই জায়গার মধ্যে ডিম পাড়ার মুরগি ছিল। যখন এই মুরগিগুলি ডিম পাড়া পরিপক্ত হয়, তখন আমরা এই মুরগিগুলিকে খাঁচার মধ্যে ট্রান্সফার করে দিই, মানে খাঁচার মধ্যে দিয়ে দিই। ওই খাঁচার মুরগিগুলা যখন বয়স্ক হয়ে যায়, বড় হয়ে যায়, ডিম কম পারে, তখন ওইগুলাকে কিছু মুরগি কেটে ফেলা হয়। দেন এই মুরগিগুলোকে আমরা ওখানে শিফট করে দিই। তারপর যখন এই জায়গাটা খালি হবে, এটা ক্লিন করার শেষে আমরা এরকম লাফাই দেব। লাফাই বলতে কাঠের গুঁড়ি যেটাকে বলা হয়, এগুলো আমরা এখানে দিয়ে এই ঘরটা এখন মূলত রেডি। তো এখানে 1,500 আর ওই পাশে 1,500 প্লাস ওখানে 3,000 মুরগি আজকে এই জায়গাটার মধ্যে আমরা শিফট করি। এই যে দেখতেছেন, এখানে আবার 1500-এর মতো মুরগি আমরা রেখে দিয়েছি। এখন আবার আছে এই যে এইখানে আগে যে মুরগিগুলি ছিল, এই মুরগিগুলি আবার আমরা ট্রান্সফার করে খাঁচার মধ্যে, মানে যেখানে ডিম পাড়ার জন্য মুরগিগুলি রাখা হয়, ওখানে আমরা আবার ট্রান্সফার করে দিয়েছি। এই যে ক্যারেটের মাধ্যমে মূলত আমরা এগুলো ট্রান্সফার করে দিই। ছোট বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত বাচ্চাগুলোকে মূলত 4 ভাগে ট্রান্সফার করা হয়। সর্বপ্রথম ছোট বাচ্চাগুলি খাঁচার মধ্যে রাখা শেষে ওইগুলি 10 দিন পরে অন্য একটা জায়গায় রাখা হয়। ওখান থেকে 2 মাসের শেষে জায়গাটা যাতে একটু স্পেসগুলো যাতে একটু বড় করে দেওয়া হয়, তার জন্য ওখান থেকে আবার হাফ অন্য একটা ঘরে ট্রান্সফার করা হয়। তখন এই জায়গাটা আবার খালি হয়ে যায়। তখন ওই জায়গাগুলোর যেই মুরগিগুলি থাকে ওইগুলোকে আবার ট্রান্সফার করে খাঁচার মধ্যে দেওয়া হয়। তো টোটাল 4 ভাগে মুরগিগুলি ট্রান্সফার করা হয়। এখন আসি এই মুরগিগুলি কত মাস পালন শেষে ডিম পাড়ে। এখন ছোট বাচ্চা থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত প্রায় 6 থেকে 7 মাসের মতো এগুলা লালন পালন করতে হয়। যখন ডিম পাড়া স্টার্ট করে, ডিম পাড়া স্টার্ট শেষে প্রায় 23 মাসের মতো, মানে 22 থেকে 23 মাস কন্টিনিউ ডিম পাড়তে থাকে। এই ঘরটা হচ্ছে মূলত মুরগি ডিম পাড়ার ঘর। এখানে 4 তলা বিশিষ্ট ঘর, মানে 4টা সিঁড়ির মতো করে এখানে ডিম পাড়ার জায়গা। তো প্রায় 4টা লাইন করে এখানে মুরগি রাখা আছে। তো 4টা লাইন করে মূলত এখানে প্রায় 12,000-এর মতো মুরগি রাখা আছে ডিম পাড়ার মতো। তো দৈনন্দিন এখান থেকে ডিম প্রায়
9,500-এর মতো ডিম এখান থেকে ওঠানো হয়। দৈনন্দিন প্রায় 3,500-এর মতো ডিম এখানে মুরগিগুলো পায়। তো এরকমভাবে মূলত এই ডিমগুলো প্রসেসিং করা হয়। 12,000 মুরগির জন্য দৈনিক 30 বস্তার মতো খাবার প্রয়োজন হয়। এই ঘরটিতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে 2টি মানুষের খাবার দিতে। খাবার দেওয়া শেষে ডিমগুলোকে ট্রান্সফার করে ডিম রাখার ক্যারেটে রাখা হয়। দেন ওইগুলাকে বিভিন্ন রকমের হোটেল প্লাস দোকানের মধ্যে ওইগুলাকে সেল দেওয়া হয়। এই হচ্ছে মূলত ছোট বাচ্চা থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত প্রসেসিং। আশা করি আমি কিছুটা হলো আপনাদেরকে ধারণা দিতে পারছি। পুরো ভিডিওটি দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।